বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে আসসালামু আলাইকুম দিয়ে শুরু করছি। আমি মিমরেজা রেজান আলম শাহীর পক্ষ থেকে আপনাদের জন্য একটা একদম নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গিয়েছি কক্সবাজারের শামুক বিচ থেকে। আর মাত্র কিছু দূর গেলেই আমরা টেকনাফে পৌঁছে যাব ইনশাআল্লাহ। তার আগে এমন সুন্দর জায়গা দেখে খুব স্নিগ্ধ একটা বাতাসে বসে থেকে এবং সমুদ্রের ঢেউয়ের তীরে আছড়ে পড়ার যে গর্জন শুনতে শুনতে রোদে পুড়তে পুড়তে আমরা এখন এই ভর দুপুরে সুন্দর কোরালের উপর বসে আছি। এই মুহূর্তে যেহেতু ভাটা, সমুদ্রের এই জোয়ার ভাটার যে সাইকেলটা আমার কাছে খুবই বিস্ময়কর লাগে। কখন জোয়ার হয়, কখন ভাটা হয়, সমুদ্র কখন তীরে এসে আছড়ে পড়ে, আবার কখন ভাটার টানে চলে যায় অন্যদিকে। তো এটা একটা আসলে বিস্ময়কর ব্যাপার। মহান আল্লাহ তাআলা এই দুনিয়াতে যত কিছু সৃষ্টি করেছেন সবকিছুই এক একটা বিস্ময়। যে মানব শরীর সেটাই তো আসলে এই একটা যন্ত্রের মতো। তো সাগরও ঠিক তেমন, আমাদের সাগর অনেক পছন্দ। তো সাগর পাহাড় দুয়ে মিলে এই কক্সবাজারের মেরিন ড্রাইভ রোড, আর সাথে হচ্ছে কোরাল ফ্রি। কোরাল দেখা না গেলে আমার কাছে একটুও ভালো লাগে না, কারণ হচ্ছে সমুদ্রের বিশালতায় আমার কাছে মনে হয় যে সব থেকে সুন্দর যদি কিছু থাকে তবে হচ্ছে এই কোরাল। তো আমি একটা সুন্দর বড় সড়ো কোরালের উপর একদম আসন গেড়েই বসে পড়েছি, কারণ আমার কাছে মনে হচ্ছে এই জায়গাটাতে আমি অনেকক্ষণ থাকবো, অনেক টাইম স্পেন্ড করব। দু চোখ ভরে আমি এই কক্সবাজারের সুন্দর সুন্দর দৃশ্য আমার নিজের চোখের মনিটরে করে নিয়ে যাব। আমার মোবাইলে তো আসলে কতগুলো ছবি আর রাখা সম্ভব, ছবি ভিডিওতে আসলে কয়দিন পর পরই মেমোরি ফুল হয়ে যায়। কিন্তু মনের মণিকোঠায় আর চোখের যে মনিটর সেটাতে তো আসলে কোনো জিবি নাই, কোনো জায়গা নাই এখানে, অনেক অনেক জায়গা। তো যত খুশি তত আমি ইনটেক করতে পারবো। সমুদ্রের বড় বড় ঢেউ, আল্লাহ কি সুন্দর, পুরাই সুবহানাল্লাহ দৃশ্য। এবার তোমার কাছে এসে কেমন লাগছে? আসলেই অসাধারণ। বাইরেও যখন আমরা দেশের বাইরে যাই তখন কিন্তু আমরা এই দৃশ্যগুলো দেখেই বারবার মুগ্ধ হই, তাই না? হ্যাঁ, আরো কিছু হয়তো এক্সটেন্ডেড কিছু বিউটি থাকে, যেমন হচ্ছে সমুদ্রের কালার আরো অনেক নীল থাকে, কোরালের শেপের কিছু ডিফারেন্স আছে, তারপরে হচ্ছে বিচটা আরো অনেক গুছানো থাকে, অনেক লুক্রেটিভ থাকে। রাইট। হ্যাঁ, ট্রু। তো এখানে আবার সবাই খুব সভ্য এবং ভদ্র জামা কাপড় পরে আছে, বিকজ এটা বাংলাদেশ। তো ব্যাপারগুলো এখানেই আসলে ডিফারেন্স গুলো ক্রিয়েট হয়, আর কিছুই না। তবে আমি আমার দেশের প্রত্যেকটা জায়গা নিয়ে বারবার ঘুরতে পছন্দ করি, কারণ দেশে ঘুরতে অন্যরকম ভালো লাগে আর বিদেশে অন্যরকম। নিজের দেশকে জানতে বুঝতে সত্যি ওয়ান অফ দ্য বেস্ট। জীবন যেখানে সুন্দর, আমরা আমাদের ঢাকা সিটিতে থাকি, কিন্তু এরকম প্রকৃতি যেখানে আছে, যেখানে সমুদ্র আছে, পাহাড় আছে, সেই সব জায়গায় ঘুরতে আসি। অনেক টাকা খরচ হয়, বাট দিন শেষে আসলে এই মেমোরি গুলো লাইফের এক একটা ইনভেস্টমেন্টের মতো। যে টাকা ঠিকই খরচ হবে, কিন্তু টাকা খরচ করে আপনি মেমোরি কিনবেন। আপনি আপনার জীবনের জন্য কিছু বোরিং লাইফ থেকে, ডে টু ডে লাইফ থেকে একটু বিরতি নিতে হবে। ভালোবাসার মানুষকে সঙ্গে নিয়ে কিছু সময় একান্তে কাটাবেন, সেখানে আপনার কোনো অফিস যাওয়ার তাড়া থাকবে না, ব্যবসার কাজ নিয়ে আপনাকে প্যারা খেতে হবে না। তারপরে যারা হাউস ওয়াইফ আছেন তাদের কি রান্না করব, কি খাবো, ঘরের কাজ করব, এগুলো নিয়ে চিন্তা আসবে না। বিন্দাস থাকবেন, ঘুরবেন, রেস্টুরেন্টে অর্ডার করে খাবেন, হোটেল রুমে এসিতে ঘুমাবেন। ওয়াও, দ্যাটস সাচ এ নাইস লাইফ। এই 2-3 দিনের একটা ব্রেক আসলে সবার লাইফেই দরকার। তো এরকম টাকা জমান, ঘুরতে চলে আসুন। বাংলাদেশের মধ্যে আসলেই কক্সবাজার অনেক কিছু দেখার আছে। চলে আসবেন টেকনাফ, আরো অনেক কিছু এক্সপ্লোর করবেন। আর থাকবেন কোথায়? রেজান আলম স্টাডির সাথে। নতুন নতুন ব্লগ গুলোতে লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং আমার ইউটিউব চ্যানেলটা রেজান রেজান আলম স্টাডি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই। মিমরেজা বিদায় নিচ্ছি শামুক বিচ থেকে। আল্লাহ হাফেজ।